খেতুপাড়া ইউনিয়ন বিএনপির অধীনস্থ 5 নম্বর ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত 68 পাবনা 1 সাতিয়া ধানের শেষের মনোনীত প্রার্থী বিশেষ শামসুর রহমানের পক্ষে আজকের নির্বাচনী সভা। উক্ত নির্বাচনী সভায় সভাপতিত্ব করছেন খেতুপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সহসভাপতির জন্য মোহাম্মদ ইসমাইল হোসেন। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সাথী উপজেলা বিএনপির 3 বারের সফল সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ কে মাহমুদ মুর্শিদ জ্যোতি। এবং উক্ত সভায় উপস্থিত রয়েছেন খেতুপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব মোহাম্মদ মকবুল বিদ্যা। এবং উক্ত সভায় উপস্থিত রয়েছেন খেতুপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক 2 বারের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবুল কাসুম কাসু। এবং উক্ত সভায় উপস্থিত রয়েছেন খেতুপাড়া ইউনিয়ন বিএনপির অন্যতম সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ হরজত আলী। এবং উক্ত সভায় উপস্থিত রয়েছেন খেতুপাড়া ইউনিয়ন বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ আবুল হাসেম। এবং উক্ত সভায় উপস্থিত রয়েছেন খেতুপাড়া ইউনিয়ন যুব দলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জিলাল উদ্দিন। এবং উক্ত সভায় উপস্থিত রয়েছেন সাথী উপজেলা মৎস্যজীবী দলের সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ মানিক। এবং উক্ত সভায় উপস্থিত রয়েছেন খেতুপাড়া ইউনিয়ন কৃষক দলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সুলাইমান হোসেন সহ আমার সামনে মঞ্চের সামনে উপবিষ্ট 5 নম্বর ওয়ার্ড বিএনপির এবং বহলবাড়ি গ্রামের সকল নেতৃবৃন্দকে জানাই আমার প্রাণের প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাথে উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আমি বক্তব্যের শুরুতেই বহুদলের গণতন্ত্র প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রোহের মাগফিরাত কামনা করছি এবং মরহুম বেগম খালেদা জিয়ার রোহের মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শুরু করছি। আপনারা এই কনকনে শীতের মধ্যে একজন নেতাকে দেখার জন্য এবং তার কথা শোনার জন্য ধৈর্য সহকারে বসে থাকার জন্য আমি সবাইকে আবার শুভেচ্ছা জানাই। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন 68 পাবনা 1 ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব মোহাম্মদ বিবি শামসুর রহমানকে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান ধানের শীষ প্রতীক দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, সবাই বিবি শামসুর রহমানকে চেনেন? হাত তোলেন তো, সবাই চেনেন নাকি? সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বিএনপির বিপক্ষে যে দলটি বিরোধী দল হিসেবে কাজ করছে তারা একসময় নাম করা কি ছিল? রাজাকার ছিল। রাজাকার ছিল না? দেশ বিরোধী, তার নাম হচ্ছে রাজাকার এক কথায়, এবং দালাল বলা যেতে পারে। সম্মানিত উপস্থিতি, তারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন গ্রামে রাস্তাঘাটে অনেক জায়গায় দেখবেন এই জামাত একদল মহিলা নিয়ে এখন আমার নাকি বিকাশ অ্যাপ চালু করেছে। মহিলাদের বলা হচ্ছে যে আপনার গোপন নাম্বারটা দেন, যে নাম্বারটা আপনাদের বিকাশ নাম্বার আছে। মা বলতে বলবেন এইরকম বাটপার সিটার যদি বাড়িতে যায় ঝাঁটা দিয়ে তাড়া করে বাড়ি থেকে বের করে দিতে বলবেন, পারবেন নাকি? সম্মানিত উপস্থিতি, আর ওনারা বলেছেন দেখেন ওদের যে জামাতের আমির ডক্টর শফিক ওইটি বড় বাটপার। কতগুলো বাটপার দেশের জন্য যে যুদ্ধ করেছিল নিজ হাতে এবং মাঠে নেমে অস্ত্র হাতে তুলে যে যুদ্ধ করেছিল সে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম, এবং নিজের জীবনের পরোয়া না করে যে দেশের জন্য স্বাধীনতা ঘোষণা করেছিলেন সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। উনি তার নাম দেখেন কত বড় মিথ্যাচার। উনি বলেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা করে নাই, করছে কে? কর্নেল ওলি। বেটা কত বড় বাটপার! কর্নেল ওলি কিন্তু তাৎক্ষণিক সাক্ষাৎকারে বলেছেন যে আমি ঘোষণা করিনি, করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানই। তাহলে বেটার কি মান সম্মান থাকলো? কত বড় বাটপার! আপনারা ভোট দিবেন? সম্মানিত উপস্থিতি, আবার দেখেন ওনারা বলছে যে জামাতে ভোট দিলে জান্নাতে টিকিট পাওয়া যাবে। নাউজুবিল্লাহ, আসলে কি জামাতে ভোট দিলে জান্নাতে টিকিট পাওয়া যাবে? সম্মানিত উপস্থিতি, তবে
বিএনপি কিন্তু আপনাদের জান্নাতে টিকিট দিতে পারবে না। বিএনপি আপনাদের কি দিতে পারবে? এইরকম দেখেন, একটা নমুনা দেখেন, এরকম ফ্যামিলি কার্ড আপনাদের হাতে তুলে দেবে যদি বিএনপি সরকার গঠন করতে পারেন। আবার ধরেন যে এইরকম কৃষি কার্ড আপনাদের হাতে তুলে দেবেন যদি বিএনপি সরকার গঠন করতে পারেন। সম্মানিত উপস্থিতি, আপনারা এই বহলপাড়ি গ্রামে এই জামাত যখন ক্ষমতায় ছিল আপনাদের এমন কোনো কিছু করে দিয়েছে, এমন কোনো প্রমাণ আছে কি? আমি বলবো যদি এবার আপনারা ধানের শীষের প্রতীকে ভোট দেন, অবশ্যই আপনাদের নেতার মাধ্যমে যোগাযোগ করলে অবশ্যই আমাদের যে নেতা যদি এমপি হয়ে সংসদে যেতে পারেন, অবশ্যই আপনাদের সবার সকল আশা পূরণ করতে সক্ষম হবেন ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সবাই ধানের শীষে ভোট দেবেন এবং পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় প্রত্যেক বাড়িতে গিয়ে ভোট চান ধানের শীষে। সময় নাই, কিন্তু সময় মাত্র 4 দিন। আজকের এই প্রোগ্রামে কিন্তু আমাদের জন্য তোমার একটা সুবিধা মনে হয় ভালো হয় নাই। যদি আপনারা এখানে না থাকতেন, হয়তো বাড়িতে গিয়ে ভোট চাইতেন। এই সময়টা নষ্ট করার জন্য আমরাও দুঃখিত এবং সবার উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শহীদ অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।